দার্জিলিং ঘুরতে এলে অবশ্যই একবার দার্জিলিং জু ঘুরে দেখা দরকার। দার্জিলিং ম্যাল থেকে মাত্র 25 মিনিটের হাঁটা পথ দার্জিলিং জু। সাধারণত সাইট সিইংয়ে বা কন্ডাক্টেড ট্যুরে লোকজন দার্জিলিং জু দেখতে যায়। সাইট সিইংয়ে গেলে দার্জিলিং জুতে খুব কম সময় পাওয়া যায় পুরোটা ঘুরে দেখার। আমি পায়ে হেঁটে রওনা হয়েছি দার্জিলিং জু এর উদ্দেশ্যে। খুব ভালো করে জুটা ঘুরে দেখব। হেঁটে হেঁটে ম্যাল থেকে চলেছি দার্জিলিং জু এর দিকে। জিপিএস দেখালো যে 20 মিনিট লাগবে, দেখা যাক। প্রায় চলে এসেছি, আর 2-5 মিনিট। অনেক বিরল এবং এক্সক্লুসিভ প্রাণীর দেখা মেলে এই দার্জিলিং জুতে। 110 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম জু এর ভেতর। এন্ড অফ সামার সিজন, দার্জিলিং জুতে একেবারে লোকজন ঠিক করছে। জুতে ঢুকেই একটা ম্যাপে দিক নির্দেশ করা রয়েছে। প্রথম দেখা পেলাম হিমালয়ান গোড়ালের। হিমালয়ের পাহাড়ি জঙ্গলে এই প্রাণীর দেখা মেলে। 900 থেকে 2750 মিটার উচ্চতায় এদের বসবাস। মূলত সিকিম, নেপাল, ভুটান, সাউদার্ন টিবেটে এদেরকে পাওয়া যায়। এরপরেই হিমালয়ান টারের এনক্লোজার। 2500 থেকে 5000 মিটার উচ্চতায় পাহাড়ের ঢালে এদের বসবাস। কাশ্মীর থেকে সিকিমের হিমালয়ে এদেরকে পাওয়া যায়। দার্জিলিং জুতে এলে নানান রকমের আনকমন প্রাণীর দেখা পাওয়া যায়। এর পরের এনক্লোজারটি মারখড়ের। এই মারখড় থাকে বিভিন্ন পাহাড়ের 600 থেকে 3600 মিটার উচ্চতায়। এরা মূলত থাকে সেন্ট্রাল এশিয়া, নর্থ ইস্টার্ন আফগানিস্তান, পার্টস অফ কাশ্মীর, নর্দার্ন পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানে। পরের প্রাণী সম্বর ডিয়ার। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরা থাকে। পশ্চিমবাংলার ডুয়ার্সেও এদের দেখা পাওয়া যায়। পরের প্রাণী আলপাকা। এরা কিন্তু এসেছে সুদূর সাউথ আমেরিকা থেকে। এরা বসবাস করে 3500 থেকে 5000 মিটার উচ্চতায়। দক্ষিণ আমেরিকার পেরু, বলিভিয়ায় প্রচুর সংখ্যায় এদেরকে পাওয়া যায়। চিড়িয়াখানার কর্মীরা এখন আলপাকার খাঁচা পরিষ্কার করায় ব্যস্ত। চলে এসেছি ইয়াকের খাঁচার সামনে। ভারতবর্ষের উত্তর লাদাখ, অরুণাচল, সিকিম, হিমাচল প্রদেশে ইয়াক পাওয়া যায়। তিব্বতেও থাকে ইয়াকের দল। এর পরের অদ্ভুত দর্শন প্রাণীটি মিসমি টাকির। এদেরকে পাওয়া যায় সিকিম, অরুণাচল প্রদেশ, মায়ানমার, চায়না। মাথার উপর দুটো খাড়া শিং এবং মুখটা কালো। বেশ অনেকগুলো এমন প্রাণী দেখলাম যাদের আগে কখনো দেখিনি। দার্জিলিং জু এর আরেক নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এর পরের খাঁচাটি বার্কিং ডিয়ারের। বার্কিং ডিয়ারও সারা এশিয়া জুড়েই পাওয়া যায়। হাঁটতে হাঁটতে চলে এলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের কাছে। জুয়ের ক্যাম্পাসের মধ্যেই এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে বাচ্চারা অনেক রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে মেতে উঠতে পারে।
নির্দেশ দেখে এবার অন্যদিকে হাঁটা লাগালাম। একটা খাঁচায় শুয়ে রয়েছে দুটো স্নো লেপার্ড। স্নো লেপার্ডের পাশের খাঁচাটি কমন লেপার্ডের। সেও একটি মাচার ওপর বিশ্রাম নিচ্ছে। একটু এগোতেই সামনে রং বেরঙের পাখির এনক্লোজার। নানান রকমের আনকমন রং বেরঙের পাখি দেখতে পেলাম। ভিতরে ঘুরে বেড়াচ্ছে একটা সিলভার ফিজেন্ট। এদের পাওয়া যায় মূলত সাউথ ইস্ট এশিয়া এবং চায়নার পাহাড়ে। পাখির এনক্লোজারে আরো অনেক রং বেরঙের আনকমন পাখি দেখতে পেলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠলে মিউজিয়াম। ওপর থেকে নিচে তাকালেই রয়্যাল বেঙ্গল টাইগারের ওপেন এরিয়া। সাদা রঙের রয়্যাল বেঙ্গল টাইগারটি ঘন ঘন এদিক ওদিক পায়চারি করছে। এই মুহূর্তে চারিদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে, তাই চারিদিক একটু ঝাপসা। টবে সাজানো নানান রকমের ক্যাকটাস। আবার ঘুরে ফিরে চলে এলাম সেই কমন লেপার্ডের খাঁচার সামনে। লেপার্ডটি এখনো মাচার ওপর বিশ্রাম নিচ্ছে। স্নো লেপার্ড কিন্তু এখন উঠে বসেছে। সে জিভ দিয়ে নিজের গা পরিষ্কার করতে ব্যস্ত। স্নো লেপার্ড পাওয়া যায় জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, আফগানিস্তান এবং উজবেকিস্তানে। কি সুন্দর অথচ ভয়ঙ্কর এই প্রাণীটি। পাহাড়ের ওপর নিজের ব্যালেন্স মেনটেন করার জন্য মোটা একটা লেজ রয়েছে তার। আবার চলে এলাম বাঘের খাঁচার সামনে। এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা সাইবেরিয়ান টাইগার। সুদূর সাইবেরিয়ার বরফ অঞ্চলে এদের বসবাস। পুরো খাঁচার এ মাথা ও মাথা চক্কর কাটছে সে। পশ্চিমবঙ্গে বসে সাইবেরিয়ান টাইগারের দেখা পাওয়া সত্যি একটা পাওনা। এবার চলে এলাম হিমালয়ান উলফ বা হিমালয়ের নেকড়ের খাঁচার সামনে। কি সুন্দর দেখতে এই নেকড়ে দুটোকে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিমে এদেরকে পাওয়া যায়। সামনের খাঁচাতে বসে রয়েছে দুটি গ্রে লেঙ্গুর। পুরো চিড়িয়াখানাটা একেবারে সময় নিয়ে ভালো করে দেখছি, কোথাও তাড়াহুড়ো করছি না। চলে এসেছি ব্ল্যাক বিয়ারের এনক্লোজারের কাছে। বিশাল দেহি একটা কালো ভাল্লুক। কোনো এক বিশেষ কাজে সে যেন ব্যস্ত। এত বড় প্রমাণ সাইজের ব্ল্যাক বিয়ার আগে দেখিনি।
পাহাড়ের ঢাল বেয়ে ওপরে হারিয়ে গেল সে। দার্জিলিং জুয়ের মূল আকর্ষণ রেড পান্ডা। খোঁজাখুঁজি করে চলে এলাম রেড পান্ডার এরিয়াতে। এখানে একেবারে প্রাকৃতিক পরিবেশে রেড পান্ডাদের রাখা হয়। একেবারে ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে উঁচু উঁচু গাছের মাথায় তারা বসবাস করে। দার্জিলিং জুতে রেড পান্ডাদের ব্রিড করে বড় করে তাদের সিংঘালীলা ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়। এই কাজটি খুব সাকসেসফুলি করা হচ্ছে। গাছের মগডালে রেড পান্ডাটি ঘুরে বেড়াচ্ছে। চারিদিক কুয়াশায় ছেয়ে যাচ্ছে, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না। কুয়াশায় একেবারে ঢেকে ফেললো এলাকাটা। তাই এগিয়ে গেলাম পাখির এনক্লোজারের দিকে। আবার নানান রকমের কালারফুল আনকমন পাখি। পাখির খাঁচাগুলোও ঢেকে গেছে কুয়াশায়। পরপর এশিয়ান পাম সিভেট, লেপার্ড ক্যাট, জঙ্গল ক্যাটের এনক্লোজার। কুয়াশায় কাউকেই দেখতে পাচ্ছি না। এরপর টেমিং ট্র্যাগোপানের খাঁচা। নর্থ ইস্ট ইন্ডিয়া, সেন্ট্রাল চায়না এবং মায়ানমারে এই পাখির দেখা পাওয়া যায়। হিমালয়ান মোনালের খাঁচায় দেখা পেলাম না হিমালয়ান মোনালের। পরের খাঁচাটি কালিজ পিজেন্টের। এরা থাকে হিমালয়ান ফুটহিলসে, নেপাল, পাকিস্তান, এমনকি ওয়েস্টার্ন থাইল্যান্ডেরও এদেরকে পাওয়া যায়। আবার চলে এলাম সেই টেমিং ট্র্যাগোপানের খাঁচার সামনে। কুয়াশা একটু কাটতেই জঙ্গল ক্যাট দেখা দিল। গা পরিষ্কার করতে ব্যস্ত সে। কুয়াশা কাটতে লেপার্ড ক্যাটেরও দেখা পেয়ে গেলাম। কত রকমের কেরামতি দেখাচ্ছে সে। ফেরার পথে আবার চলে এলাম সেই রেড পান্ডার এরিয়ায়। কুয়াশা একেবারে কেটে গেছে, গাছের ওপর স্পষ্ট দেখা যাচ্ছে রেড পান্ডাটিকে। কি সুন্দর এই প্রাণীটি। গাছের উঁচু ডালে বসে থাকলেও স্পষ্ট দেখা যাচ্ছে রেড পান্ডাকে। রেড পান্ডা দার্জিলিংয়েই পাওয়া যায়। এছাড়াও তাদের দেখা মেলে সিকিম, অরুণাচল এবং নেপালে। পশ্চিমবঙ্গে এদের দেখা পাওয়া যায় দার্জিলিংয়ের সিংঘালীলা ন্যাশনাল পার্ক এবং কালিম্পংয়ের নেওড়া ভ্যালিতে। অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং জু থেকে। ফেরার পথেই দেখা হলো বাঁদর মা এবং তার শিশুর সাথে। হাঁটা পথেই ফিরতে লাগলাম দার্জিলিং ম্যালের দিকে।
দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশনের ছেলেদের এখন টিফিন টাইম চলছে।